ব্রাজিলের থেকে একটা প্রতিনিধি দল এসে আমাদের স্টেডিয়াম, আমাদের মাঠ সর্বকিছু দেখে গেছে। তাদের টার্গেট হলো আগামীতে তারা যে কোনো দেশের বিপক্ষে অথবা আমাদের বাংলাদেশের বিপক্ষেও খেলতে চায়। ব্রাজিলের জাতীয় দলের সম্ভাব্য ম্যাচের জন্য ঢাকার জাতীয় স্টেডিয়ামের দরজা খুলে দিতে পারে। আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এর মধ্যে কলকাতার মাঠও পরিদর্শন করে গেছেন তারা। এর পাশাপাশি রোববার ঢাকায় আসে ব্রাজিলের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি বিকেল ৩টার দিকে ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করেন। ব্রাজিলের পুরুষ জাতীয় দলের সাধারণ তত্ত্বাবধায়ক সার্জিও দিমাস দে অলিভেইরার নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রায় ৪৫ মিনিট জাতীয় স্টেডিয়ামে অবস্থান করেন। এ সময় মাঠের ঘাস, ড্রেসিং রুম, মিডিয়া বক্স, গ্যালারি ও অন্যান্য সুযোগ সুবিধাও ঘুরে দেখেন। পরিদর্শন শেষে বাফুফের নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন জানান, বাংলাদেশ ফুটবলের নতুন দিন এসেছে। ব্রাজিল থেকে একটি প্রতিনিধি দল এসে আমাদের স্টেডিয়াম, মাঠ সহ সবকিছু দেখেছে। তাদের টার্গেট হলো আগামীতে তারা যেকোনো দেশের বিপক্ষে অথবা আমাদের বাংলাদেশের বিপক্ষেও খেলতে চায়। জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ দ্রুত শেষ হওয়ার কথা জানিয়ে ইকবাল বলেন, মাঠের কাজ চলমান রয়েছে এবং প্রায় ২ সপ্তাহের মধ্যে তা সম্পূর্ণ হয়ে যেতে পারে। ব্রাজিলের প্রতিনিধিরা ড্রেসিং রুম ও পুরো স্টেডিয়াম ঘুরে দেখেছেন এবং প্রয়োজন হলে কাজ শেষ হওয়ার পর আবারও পরিদর্শনে আসার কথাও জানিয়েছেন। ব্রাজিলের প্রতিনিধি দল স্টেডিয়ামের পরিবেশে সন্তুষ্ট বলেও জানান বাফুফের এই কর্মকর্তা। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি ব্রাজিল। ব্রাজিল ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ২টি ম্যাচ খেলবে। অস্ট্রেলিয়া থেকে ভারত যাওয়ার আগে বাংলাদেশে আসার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। ৩০ সেপ্টেম্বর কিংবা ১লাই অক্টোবর ঢাকায় অনুশীলন করে ভারত যায় কিনা সেই গুঞ্জন রয়েছে। নাকি ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে খেলবে সেটি কিছুদিন পর স্পষ্ট হওয়া যাবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।